আজকের যে বিষয় আমি যতটুকু বুঝতে পেরেছি ইসলামের অভেদ ভাব আসলে দুটো বিষয় আছে। একটি হচ্ছে রিলিজিয়াস হারমোনি আর একটি হলো ইন্টার রিলিজিয়াস হারমোনি। তো আজকের যে বিষয়টি এটা হচ্ছে ইন্টার রিলিজিয়াস হারমোনি অফ ইসলাম। ইসলামের যে আন্তঃসম্প্রীতি, ইসলামের ভেতরে যে গোত্রগুলো আছে তাদের ভেতর যে আন্তঃসম্প্রীতি যে বজিয়ে রাখা উচিত, এই অভেদ ভাব সম্পর্কে আজকে আলোচনা। এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি তো পূর্বে। মূলত ইসলামে আসলে বিভেদ শুরু হলো কিভাবে, কেন? আমরা দেখতে পাই, আমরা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করি, মোট তিনটা বিষয়কে কেন্দ্র করে আমাদের মুসলমানদের মধ্যে কিছুটা মতপার্থক্য বা মুসলমানদের ভেতরে যে দল উপদলের তৈরি হয়েছে। প্রথম হলো স্কুল অফ পলিটিক্স, স্কুল অফ থট অ্যান্ড স্কুল অফ শরিয়া। এই তিনটাকে কেন্দ্র করেই মুসলমানদের ভেতরে যে মতপার্থক্যগুলো এবং গোত্রগুলোর উদ্ভব হয়েছে। প্রথমত হচ্ছে, আমরা যদি স্কুল অফ পলিটিক্স যদি দেখি, এই স্কুল অফ পলিটিক্সকে কেন্দ্র করে আমাদের মুসলমানদের মধ্যে শিয়া, সুন্নি এবং খারেজি, মূলত এই তিনটা যে মতাদর্শ, এই তিনটা মতাদর্শের উদ্ভব ঘটে। এবং স্কুল অফ থট বা স্কুল অফ ফিলোসফি, এটাকে কেন্দ্র করে আমাদের মোতাজেলা, আশারিয়া, জাবরিয়া, কাদারিয়া, সিফাতিয়া, এই যে সম্প্রদায়গুলো, এই সম্প্রদায়গুলোর উদ্ভব ঘটেছে এই স্কুল অফ থট বা স্কুল অফ পলিটিক্সকে কেন্দ্র করে। তৃতীয়ত হচ্ছে, আমাদের যে ইসলামী শরিয়া বা মাঝহাবগত যে আমাদের যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ থেকে আমাদের হানাফি বা শাফিঈ, হাম্বলি, এই যে মাঝহাবগুলো, আমরা এই মাঝহাবগুলোর উদ্ভব আমরা দেখতে পাই। তো বিষয় হলো যে আমাদের মধ্যে যে এই যে মতপার্থক্যগুলো যে তৈরি হয়েছে, সবচাইতে দুঃখের বিষয় হলো আমরা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবো পৃথিবীতে মুসলমানরা, মুসলমানদের হাতে তাদের রক্ত সবচাইতে বেশি ঝরেছে। এখানে ইহুদি খ্রিস্টান মুসলমানদের রক্ত ঝরিয়েছে পৃথিবীতে, এটা কখনো পারেনি। বরং ইহুদি খ্রিস্টানরা এখানে এমন ভূমিকা পালন করেছে যে শয়তান বলা হয়, শয়তান, আমি একটি বই পড়েছিলাম অনেকদিন আগে, শয়তানের ডায়েরি। তো শয়তান কিভাবে কাজ করে ওই সম্পর্কে ওই বইয়ের ভেতরে লেখা ছিল। তো শয়তান যদি চেষ্টা করে, একটা মিষ্টির দোকানে শয়তান গিয়েছে, তো তার মিষ্টির দোকানের পরিবেশ ভালো লাগেনি, সে মনে করেছে যে না, আমি মিষ্টির দোকানের সব কিছু আমি ডিস্ট্রয় করে দেব। সে কী করলো, মিষ্টি খেয়ে মিষ্টির যে রস, এই রসটা ওই দোকানের কাচের মধ্যে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর প্রথমে সে মাছিকে বলল যে মাছি তুই গিয়ে বস এখানে। মাছি গিয়ে বসলো। তারপর টিকটিকিকে বলল তুই গিয়ে মাছিকে ধর। তো টিকটিকি অ্যাটেম্প নিচ্ছে মাছিকে ধরার জন্য, তখন সে বিড়ালকে ওয়াসওয়াসা দিল যে তুই গিয়ে টিকটিকির উপর আক্রমণ কর। বিড়ালও যখন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন সে কুকুরকে ওয়াসওয়াসা দিল তুই বিড়ালকে আক্রমণ কর। এইভাবে যখন একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল, সব কিছু ডিস্ট্রয় হয়ে গেল। বহির শক্তি আমাদেরকে এইভাবে ওয়াসওয়াসা দিচ্ছে, নিজেদের মধ্যে আমাদের যে এই অন্তকন্দল, এগুলোকে জিইয়ে রাখার জন্য তারা কোটি কোটি ডলার ইনভেস্ট করছে। এবং আমরা এই কারণে আমাদের ভেতরে যে এই মতপার্থক্যগুলো, এগুলোকে আমরা দিনের পর দিন আমাদেরকে জিইয়ে রাখতে হচ্ছে, আমরা দূরীভূত করতে পারছি না। কিন্তু আমরা যদি আমাদের পূর্বের দিকে তাকাই, আকাবেরদের দিকে যদি তাকাই, তাদের ভেতরে কিন্তু এই মতপার্থক্যগুলো এত এত বিস্তর মতপার্থক্য কিন্তু ছিল না। যেমন একটি ঘটনা বলি, ইমাম মালিক তিনি মদিনায় ছিলেন, মদিনায় ইসলাম প্রচার করতেন। তিনি আল্লাহ নবীর একদম রওজার ওখানে বসেই তিনি তার ইসলাম প্রচার করতেন বা তার মাযহাব প্রচার করতেন। ইমাম আবু হানিফা দেখা করতে গিয়েছিলেন ইমাম মালিকের সাথে। তো দেখা করতে যাওয়ার পর উনি দেখলেন যে ইমাম মালিক তার ছাত্র নিয়ে সামনে বসে আছে, তাদেরকে দার্স দিচ্ছে, তালকিন দিচ্ছে। উনি অপেক্ষা করলেন। যখন তালকিন শেষ হওয়ার পরে তো ইমাম আবু হানিফা তিনি ইমাম মালিকের সাথে দেখা করতে গেলেন। দেখা করতে যাওয়ার পরে তো ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, আপনি কোত্থেকে আসলেন? তিনি বললেন যে আমি কুফা থেকে আসছি। এই কুফা শব্দটা শুনলেই ইমাম মালিকের মাথা গরম হয়ে যেত, যেহেতু কুফাবাসীরা ইমাম হোসাইনকে হত্যা করেছিল এবং ইমাম হোসাইনের হত্যাকাণ্ডের সাথে কুফার একটা সম্পর্ক ছিল। তো ইমাম মালিক ওই কুফা শব্দ শুনেই উনি বললেন যে আল কুফিলা ইউফি, কুফাবাসীরা, আমি পছন্দ করি না কুফাবাসীদেরকে, কারণ কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করে, তারা বিশ্বাস রক্ষা করে না। এই কথা শোনার পর ইমাম আবু হানিফা বললেন যে কোরআন শরীফের একটা আয়াত তিনি কোট করলেন, বললেন ইন্না মিন আহালিল মাদিনা মারাদু আলান নেফাক, মদিনাবাসীদের মধ্যেও এমন এমন কোনো লোক আছে যাদের অন্তরে নেফাকি আছে। এই কথা যখন বললেন, তখন ইমাম মালিক চিন্তা করলেন
যে মসজিদে নববীতে বসে আমার সামনে, আমি জামানার ইমাম, আমার সামনে কোরআনের আয়াত দিয়ে আমার উপরেই সে মাসালা দিচ্ছে, নিশ্চয়ই সে ইমাম আবু হানিফা ছাড়া আর কেউ না। উনি বললেন যে আন্তা আন্তা আবু হানিফা? উনি বললেন যে নাম। উনি উঠে ওনাকে জড়ায় ধরলেন। এই যে তাদের ভেতরে যে এই সম্প্রীতি, এই সম্প্রীতিগুলো কিন্তু বজিয়েছিল। আপনারা জানেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি যে বেতরের নামাজের নিয়ম শিক্ষা দিয়েছিলেন, যে বেতরের নামাজের দোয়ায় কুনুত পড়া হবে রুকু থেকে উঠে, হাত তুলে তারপর দোয়ায় কুনুত পড়া হবে। আর ইমাম আবু হানিফা বলেছিলেন যে না, তৃতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহা পড়ার পর একবার তাকবীর দিয়ে তারপর দোয়ায় কুনুত পড়ে বেতরের নামাজ শেষ করবে। যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে গেলেন, তখন তিনি ইমাম আবু হানিফার নিয়মে তিনি বেতরের নামাজ পড়লেন। তখন ইমাম শাফির শিষ্যরা বললেন, আপনি আমাদেরকে এরকম নামাজ শিক্ষা দিয়েছেন, তা আজকে আপনি কেন আজকে নামাজের নিয়ম পাল্টিয়ে আপনি ইমাম আবু হানিফার নামাজের মতো আপনি নামাজ পড়লেন? উনি বললেন, ইমাম শাফি বললেন, আজকে আমি যার কাছে এসেছি, যার দরবারে আমি এসেছি, আমি তাকে সম্মান জানানোর জন্য আমি আজকে তার নিয়মেই আমি আমার নামাজ আদায় করলাম। আমি বিশ্বাস করি এই নিয়মে, কিন্তু আজকে আমি তাকে সম্মান জানালাম এবং সম্মান জানিয়ে আমি আজকে তার নিয়মে আমি নামাজ আদায় করছি। আজকের দিনে সমস্যাটা হলো এই পরমতকে শ্রদ্ধা করা, এই বিষয়টা আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে। আমরা একে অপরের মতকে আমরা সহ্য করতে পারছি না। এবং পবিত্র কোরআন যেটি বলেছে যে আমাদের মধ্যে যে এই হানাহানি এবং এই মারামারি, তার একটি বড় কারণ হচ্ছে অমাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু ইল্লা বাগয়াম বাইনাহুম। মানুষের কাছে কিতাব আসার পর, সত্য জ্ঞান আসার পর কেন তারা নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করলো? একমাত্র কারণ হলো একে অপরকে ডমিনেট করতে চেয়েছে, নিজের শ্রেষ্ঠত্ব বজিয়ে রাখতে চেষ্টা করেছে। যখন আমি চিন্তা করব যে না, আমি শ্রেষ্ঠ, আল্লাহর নবী তো আমাদেরকে শ্রেষ্ঠ হতে শিক্ষা দেননি, তিনি আমাদেরকে উত্তম হতে বলেছেন। আমরা সবাই যদি উত্তম হবার চেষ্টা করতাম, শ্রেষ্ঠত্বের পথকে যদি ছেড়ে দিতাম, আজকে কিন্তু আমাদের মধ্যে এই যে হানাহানি, এই যে মারামারি হচ্ছে, এটা কিন্তু কোনো বিষয় না। কারণ অনেকেই বলেছেন আমাদের বক্তারা যে সব পথ মিলিত হচ্ছে গিয়ে একসাথে। খলিফা হারুনুর রশিদ তিনি মালিকি মাযহাবের অনুসারী ছিলেন। তো ওই সময় আপনারা জানেন যে ওই যিনি খলিফা ছিলেন তিনি ইমামতি করতেন, ইমামতির দায়িত্ব খলিফারই ছিল। এখন ইমাম হারুনুর রশিদ তিনি বাইতুল্লাহ গিয়েছেন হজের সময়ে তিনি আসরের নামাজের ইমামতি করতে গিয়েছেন। এখন ইমামতি করতে যখন দাঁড়িয়েছেন, তখন ওনার মনে পড়েছে যে উনি এর আগের দিন রাতে শিঙ্গা লাগিয়েছিলেন, একটা চিকিৎসা পদ্ধতি, রক্ত বের করতে শিঙ্গা লাগিয়েছেন তিনি। এখন প্রবলেমটা হচ্ছে, উনি যদি মালিকি মাযহাবের মত অনুসারে যদি কেউ শিঙ্গা লাগায়, রক্ত যদি পড়ে, তাহলে কিন্তু সে আর নামাজ পড়তে পারবে না বা তার অজু থাকবে না, অজু ভেঙে যাবে, তাকে আবার অজু করতে হবে। এখন উনি অজু করার পর শিঙ্গা লাগিয়েছিলেন। তো এখন উনি আসছেন, ওনাকে যদি আবার চলে যেতে হয়, আসরের নামাজ ফৌত হয়ে যাবে বা নামাজের সমস্যা হবে, উনি এসে নামাজ ধরতে পারবেন না। ওনার জামাতে ওই মুহূর্তে ইমাম মালিকও ছিলেন, ইমাম আবু ইউসুফও উপস্থিত ছিলেন। ইমাম আবু ইউসুফ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্য। মজার ব্যাপার হলো, তো ইমাম হারুনুর রশিদ জানেন, তিনি যদি ইমাম মালিককে জিজ্ঞাসা করেন যে আমি তো শিঙ্গা লাগিয়েছি, এখন আমার অজু আছে না, আমার অজু ভেঙে গেছে, ইমাম মালিক তো কাউকে কেয়ার করতেন না, উনি মুখের উপর বলে দিতেন আপনার অজু ভেঙে গেছে, আপনি নামাজ পড়াতে পারবেন না। উনি ইমাম মালিককে জিজ্ঞাসা না করে, উনি কিন্তু মালিকি মাযহাবের অনুসারী, ইমাম মালিককে জিজ্ঞাসা না করে উনি প্রশ্ন করলেন ইমাম আবু ইউসুফকে যে আমি তো শিঙ্গা লাগিয়েছি, তা আমার অজু ভেঙে গেছে কিনা? ইমাম আবু ইউসুফ বলছেন না, ভাঙেনি আপনার অজু। উনি দাঁড়ালেন, ইমামতি করলেন, ওনার পেছনে সবাই ইমামতি করলেন, কোনো সমস্যা হয়নি। আজকের দিনে আমাদের যে প্রবলেমগুলো আসলে আমাদের দাঁড়াচ্ছে, যে আমরা অনেকেই মুসলমানেরা আমাদের ভেতরে যে এই সম্প্রীতি, বিশেষ করে বাংলাদেশে এইখানে আজীবন সকল মতের, সকল দর্শনের মানুষ বাংলাদেশে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু চলেছে। আমাদের মুসলমানদের উপর সর্বপ্রথম যে আঘাতটি এসেছে আপনারা জানেন, ওসমানিয়া খেলাফতের পতন আমাদের মুসলমানদের ভাগ্যের উপর বিরাট খড়গ টেনেছে। এবং ওসমানিয়া খেলাফতের পরে
এই যে আজকে মাজার ভাঙা হচ্ছে, অনেক জায়গায় যে মাজার ভাঙা হয়েছে বা মাজারের উপর আক্রমণ হয়েছে, এটা দেখুন যে হাদিসটার কথা বলে যে আল্লাহ নবী মাজার ভেঙে সমান করে দিতে বলেছেন। মজার ব্যাপার হলো এই হাদিসটা একমাত্র সহি বুখারীতে হাদিসের শানে নুজুল সহ বর্ণনা করা হয়েছে যে কেন আল্লাহ নবী কবর ভাঙার নির্দেশ দিয়েছিলেন, মাজার ভাঙার নির্দেশ না। আল্লাহ নবী কবর ভাঙার নির্দেশ দিয়েছিলেন যখন মসজিদে নববীর নির্মাণ কার্য শুরু হয়, বাবে ফাজিলাতুল মদিনা, সহি বুখারীর মধ্যে আসছে এই হাদিস যে যখন মসজিদে নববীর নির্মাণ কাজ হচ্ছিল তখন মসজিদে নববীর ভেতরে কিছু ইহুদিদের কবর ছিল। এখন মসজিদের নববীরকে যদি ওইটার যদি মানে সংস্কার কাজ যদি করতে হয়, কবরগুলোকে রেখে সংস্কার কাজ করা সম্ভব না। আল্লাহ নবী তখন বললেন যে তোমরা কবরগুলোকে ভেঙে সমান করে দাও। এই যে দেখেন, এই যে একটা কোড আল্লাহ নবীর মুখের কথা, এই মুখের কথাকে নিয়ে এখন বলতেছে অন্যান্য হাদিস গ্রন্থে পরবর্তীতে যখন এটাকে ব্যবহার করা হয়েছে, হাদিসটাকে যখন কোট করা হয়েছে, তখন কিন্তু শানে নজুল বাদ দিয়ে শুধুমাত্র বলা হয়েছে আল্লাহ নবী বলেছেন মাজারগুলো ভাঙো এবং সমান করো। যারা করলো এই কাজটা তারা কিন্তু বুঝে শুনে খুব সূক্ষ্মভাবে আমাদের মধ্যে এই বিষয়টাকে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো আমাদের মুসলমানদের মধ্যে এই যে আজকে হানাহানি হচ্ছে, এই যে মারামারি হচ্ছে, এটার কিন্তু মূল কারণ কেউ মানুষ চাচ্ছে, এক শ্রেণী আমাদের যারা ইসলামকে যারা পছন্দ করে না তারা চাচ্ছে মুসলমানদের মধ্যে যেন এই হানাহানি, এই মারামারি যেন না থাকে। আমাদের 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 এই সমাজে কিছু মানুষ দেখবেন শিয়াদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, বলতেছে না শিয়ারা একদম কাফের, এদের সাথে মানে বসাও যাবে না, এদের ধারের কাছেও যাওয়া যাবে না, এরা সম্পূর্ণ কাফের এরা। আচ্ছা, আপনি যে কাফের বলছেন, আজকে যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে জবাব দিচ্ছে কারা? আজকে পৃথিবীর কারা জবাব দিচ্ছে? দেখেন, যেই সমস্ত গোষ্ঠীগুলো জবাব দিচ্ছে এই হত্যাকাণ্ডের, তারা প্রত্যেকেই কিন্তু শিয়া। কিন্তু ফিলিস্তিনে যাদেরকে মারা হচ্ছে তারা কিন্তু শিয়া না, তারা কিন্তু সুন্নি। সুন্নিদের প্রতিবাদে এগিয়ে আসছে শিয়ারা। আর আপনি আজকে মাওলানা হয়ে শিয়াদের বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন। আপনি কিন্তু নিজেই এই আমাদের মধ্যে যে এই যে কোন্দল, এটাকে জিইয়ে রাখার চেষ্টা করছেন। আজকে যদি পৃথিবীতে এই শিয়া সুন্নি সব যদি এক হয়ে যেত, আপনি বিশ্বাস করেন আজকে নির্বিচারে যে মুসলমান নিধন করা হচ্ছে, এই নিধন করার সাহস পৃথিবীতে কোনো গোষ্ঠী তাদের বিরুদ্ধে আঙুল তোলার সাহস পর্যন্ত পেত না। আমরা নিজেরাই এই বিষয়গুলোকে আমরা জিইয়ে দিচ্ছি এবং এর বিরুদ্ধে আমরা কোনো কথা বলছি না। এটা খুব দুঃখজনক বিষয়। তাহলে যারা এটাকে জিইয়ে তোলার চেষ্টা করছেন, যারা এটাকে জিইয়ে রাখছেন, তাদের বিরুদ্ধে আমার প্রশ্ন যে আসলে আপনারা কি করছেন নিজেরা কি বুঝতে পারছেন? কোন শক্তির বলে আপনারা, কাদের প্যাট্রোনাইজে আপনারা এই মুসলমানদের মধ্যে এই দ্বন্দ্বগুলোকে আপনারা জিইয়ে রেখেছেন? মজার ব্যাপার হলো ওনারা মিডল ইস্ট থেকে টাকা নিয়ে আসে, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান তারা করছেন, অথচ এবং ফতোয়া দিচ্ছেন যে না মিডল ইস্টে যারা শিয়া আছে তারা কাফের। অথচ মজার ব্যাপার হলো মিডল ইস্টে সুন্নির চেয়ে শিয়ার সংখ্যা বেশি এখন। আপনি হিসাব করেন আপনি ইরাকে দেখেন 60% শিয়া, আপনি বাহরাইনে দেখেন 60% শিয়া, সিরিয়াতে দেখেন 60% শিয়া। ওনাদের থেকে টাকা আনবেন, আবার ওনাদের বিরুদ্ধে আপনি তখন ফতোয়া দিচ্ছেন। একমাত্র কারণ হলো এই যে মুসলমানরা যেন কখনো একত্রিত হতে না পারে। কিন্তু আল্লাহর স্পষ্ট দাবি, আল্লাহর স্পষ্ট কথা হচ্ছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা একত্রে তোমরা আঁকড়ে ধরো, নিজেদের মধ্যে ফেরকাবন্দি করিও না। মতপার্থক্য থাকবে আমাদের, কিন্তু আমাদের ইত্তেহাদ হবে মা আল ইখতিলাফ। আজকে মুসলমানদেরকে যে পয়েন্টে আসতে হবে সেটা হলো আল ইত্তেহাদু মা আল ইখতিলাফ। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, নিজেদের মধ্যে দর্শনের মধ্যে পরিবর্তন থাকবে, কিন্তু এতদো সত্ত্বেও আমাদেরকে অবশ্যই আজকের দিনে এই ভেদাভেদ ভুলে যদি আমরা একত্রিত না হতে পারি, আমাদের উপর মনে রাখবেন যে আমাদের উপর মহা প্রলয় আমাদের উপর ধেয়ে আসবে। যখন চেঙ্গিস খান সুলতান মোহাম্মদ শাহকে পরাজিত করেছে, এখন উনি বোখারায় ঢুকবে। তো উনি যখন বোখারার দিকে আগাচ্ছে, উনি দেখলেন যে বোখারার যে মূল ফটক, এই ফটকের দুই পাশে এক ধরনের লোক দাঁড়িয়ে আছে, তাদের মাথার উপর গামলার মতো কি যেন পড়ে আসে। তো চেঙ্গিস খান জিজ্ঞাসা করলেন যে এরা কারা, এরা এখানে ফটকের সামনে দাঁড়িয়ে আছে কারা?
তো তার সেনাপতি বলল এরা হচ্ছে সুলতান মোহাম্মদ শাহর যারা অ্যাডভাইজার ছিল, তারা সুলতান মোহাম্মদ শাহর যে অ্যাডভাইজার ছিল তারা এখানে দাঁড়িয়ে আছে। তো তারা কেন দাঁড়িয়ে আছে? বলছে আপনাকে অভিবাদন জানানোর জন্য দাঁড়িয়ে আছে এরা। তো উনি বললেন যে আমি এই, তো বললো যে ওনাদের মাথার উপরে যে গামলার মতো এগুলো কি? বললো এগুলো হলো পাগড়ি। যার আলেম হিসাবে যার টাইটেল যত বেশি তার মাথায় পাগড়ি হচ্ছে তত বড়, ঠিক আছে? এই জন্য দূর থেকে এই গামলার মতো এরকম উঁচু উঁচু দেখা যাচ্ছে। তো চেঙ্গিস খান বললেন যে আমি নগরীতে ঢুকার আগে এই গামলাওয়ালা যতগুলা মাথা আছে এই সবগুলা মাথা মাটির সাথে শুয়ায় দাও, কারণ এদের পরামর্শ শুনে মোহাম্মদ শাহের আজকে এই পরিণতি। এরা যদি আমার আশেপাশে থাকে আর আমি যদি এদের পরামর্শ অনুযায়ী চলি, আমারও কিন্তু সামনে এই অবস্থা হবে। সুতরাং আমার এটা বলার উদ্দেশ্য হলো আজকে যারা আমাদের মধ্যে এই যে কান পরা দিচ্ছে, ফতোয়া দিচ্ছে, ফতোয়াবাজি করছে, এগুলোর ভুরুক্ষেপ করিয়েন না। এগুলোকে যদি আমরা ভুরুক্ষেপ করি, আমরা যদি একে অপরের কাছাকাছি যদি না যেতে পারি, আজকে সমস্যা হলো আমরা সবাই তাল গাছ নিয়ে বসে আছি, বিচার মানি, তাল গাছ নিয়ে বসে আছি, সব কিছু মানি, আমি বড়, আমি শ্রেষ্ঠ। আমরা যদি এখান থেকে নেমে না আসতে পারি, এখান থেকে যদি আমরা বের না হয়ে আসতে পারি, আমাদের ভেতরে যে আমাদের ঐক্য, এটা কখনোই হবে না। পরিশেষে নজরুলের একটা কবিতা বলে আমি শেষ করছি। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হাজরাত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হাজরাত। এই দুনিয়ার ধন সম্ভার সকলের তাতে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ, ক্ষমা করো হাজরাত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপন তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে। ভিনধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ তুমি দাওনি হে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। আমরা যদি পরমতকে সহ্য করতে পারি, আমাদের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব, এই ঝামেলা, এগুলো কিচ্ছু থাকবে না, সব দূরীভূত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।